বৃদ্ধাশ্রমের আবাসিক বৃদ্ধা মায়েদের হাতে গরম শাল, হটপট ও ব্যাগ তুলে দেওয়া হয়। পাশাপাশি আবাসিকদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করে সোনার তরী হোটেল ও রেস্তোরাঁ। প্রসঙ্গত, সামাজিক কাজে সর্বদাই অগ্রণী ভূমিকায় সোনার তরী হোটেল ও রেস্তোরাঁ। বিভিন্ন স্বাদের খাবার পরিবেশন ও নিপুণ অতিথি পরায়ণতার সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে মানুষের মনে জায়গা করেছে শহরের অভিজাত এই বাণিজ্য প্রতিষ্ঠানটি। মানবিক কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে প্রতিষ্ঠানের কর্ণধার সৈকত ব্যানার্জি জানান, প্রতি বছর এ ধরনের আয়োজন করে থাকেন তারা। সামাজিক কাজে নবীন নবীন প্রজন্মকে আরো উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্যই এই প্রয়াস নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। যদি কিছু একটা পোর্শন যদি আমরা সমাজের জন্য যদি করতে পারি, সেটা ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু অনেকটা অনুপ্রাণিত করে। রাজ্য সরকারের সেবামূলক নীতির সঙ্গে সঙ্গতি রেখে হোটেল সোনার তরী আগামী দিনেও সামাজিক কাজের এই ধারা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন কর্ণধার সৈকত ব্যানার্জি। ডক্টর মানিক শাহ উনিও অনেক কিছু করেছেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা গ্রামে গঞ্জ থেকে কীভাবে এবং বিভিন্ন এনজিও সংস্থাও চলে এগিয়ে এসছে। তো সেক্ষেত্রে আমরা সোনার তরী হোটেলের মানবিক উদ্যোগের প্রশংসা করেন বিধায়ক দীপক মজুমদার। বৃদ্ধা মায়েদের সেবার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন তিনি। আমাদের এই অনেক পুরানো মানবিক কর্মসূচি ঘিরে আপনা ঘর বৃদ্ধাশ্রমে ছিল আনন্দময় পরিবেশ। খুশি ছিলেন আবাসিকরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।